মায়ের ডাকে সাড়া না দিয়ে আমরা পারি না। এখন আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করে তারেক রহমান বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শুক্রবার 22শে আগস্ট মায়ের ডাকের আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, গুম হওয়া খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনে পাবলিকালি আনতেও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম খুন, নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই। হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে, তার সর্বোচ্চ শাস্তি হবে। প্রতিপক্ষ যারা বিভিন্ন শর্তের বেড়া জালে বিএনপির বিজয় ঠেকাতে চেষ্টা করেছেন তাদেরকে রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 21শে আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষের প্রতি এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্য নতুন শর্ত ও প্রস্তাবনা জনমনের প্রশ্ন সৃষ্টি করেছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে পলাতক স্বৈরাচার নানা ষড়যন্ত্র করেছে। কিছু পক্ষ বিএনপি ঠেকানোর রাজনীতি করছে। সেসব রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেনাজালে কথা বলছেন তাদের বলবো, রাজনীতিতে রাজনীতির মোকাবেলা করুন। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে বিভিন্ন মত থাকলেও সেটি রাজনৈতিক সৌন্দর্য আর সকলের ঐক্যমত প্রচেষ্টায় এই সংকট সমাধান সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে পলাতক স্বৈরাচার সুযোগ পায়। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করে তারেক রহমান বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে। 3 দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি ডায়াসপোরা এয়ারলাইন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে শুক্রবার 22শে আগস্ট মালয়েশিয়া যাবেন তিনি। এনসিপি যুগ্ম সদস্য সজীব ও সেলের মিডিয়া সম্পাদক মুশফিকুর সলেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার 22শে আগস্ট নাহিদ মালয়েশিয়া যাবেন এবং রোববার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। 3 দিনের এই সফরে এনসিপি আহ্বায়ক প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় ও নৈশভোজনের অংশ নেবেন বলেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্যে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ। সেখানে মালয়েশিয়ায় প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র গঠনে প্রবাসীদেরকে কিভাবে আরও সক্রিয় সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। সফর শেষে আগামী 25শে আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।